প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি কি সকল খ্রিস্ট ভাই বোনেরা সকলে ভালো আছেন এবং আজ আমি পুনরায় আপনাদের সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই বোনেরা, আজ আমি পুনরায় ঈশ্বরের বাক্যকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এবং আজ আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। এবং আজ আমি যে বিষয় আলোচনা করতে চলেছি সেই বিষয়বস্তু হলো লুসিফারের পতনের মূল কারণ কি ছিল, লুসিফারের পতন কেন হয়েছিল, এই বিষয়ে আজ আমি আলোচনা করব। এবং আলোচনার পূর্বে জানাতে চাই কি এই বাক্যকে আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনারা শুনুন। আমি বিশ্বাস করি কি আজ এই বাক্যের দ্বারা ঈশ্বর নিশ্চয়ই আপনাদের সাথে কথাবার্তা বলবেন। এবং বাইবেল থেকে আমরা একটা বাইবেল পদ নেব এবং সেই পদের উপর ভিত্তি করে আমরা আজকের বিষয়বস্তুকে এগিয়ে নিয়ে যাব। আসুন আমরা দেরি আর আমরা না করে আমরা এগিয়ে যাই। আজ বাইবেল থেকে যে পদ আমি নিয়েছি সেটি হলো হিতোপদেশ 16 অধ্যায় তার 18 পদ। হিতোপদেশ 16 অধ্যায় 18 পদ। এবং সেখানে এভাবে লেখা আছে, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। আমি এই পদটি পুনরায় আপনাদের সম্মুখে পড়তে চাই। বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। আমরা জানি যে অহংকার হচ্ছে পতনের মূল কারণ, এটা আমরা সকলেই ভালো করে জানি এবং এটি একটি প্রবাদ বাক্য। আর আমি এটাও জানাতে চাই যে গর্ব বা অহংকার এমন এক গোপন পাপ। গর্ব বা অহংকার এমন একটি গোপন পাপ, যখন একজন ব্যক্তির জীবনে যখন এটা প্রবেশ করে তখন সেই ব্যক্তিও কিন্তু বুঝতে পারে না কি তার ভেতরে অহংকার বা গর্ব প্রবেশ করেছে। কেউ বুঝতে পারে না। এটি একটি গোপন পাপ। এটি সাইলেন্টলি একজন ব্যক্তির জীবনে প্রবেশ করে, সাইলেন্টলি ভাবে। এবং আজ আমরা জানি কি আমরা যখন কোনো কিছু অ্যাচিভ আমরা করে ফেলি তখন আমাদের জীবনে অহংকার আসে, প্রথম বিষয়। বা অনেকের টাকা পয়সা রূপের ওপর অহংকার থাকে। এটা একটা গোপন একটা বিষয়। যখন যে ব্যক্তির জীবনে আসে সেই ব্যক্তিও বুঝে উঠতে পারে না কি তার জীবনে অহংকার কাজ করছে। যখন অহংকার কারো জীবনে প্রবেশ করে তখন একজন ব্যক্তি নিজেকে সব থেকে বড় অনুভব করে, নিজেকে সর্বা অনুভব করে, সে নিজেকে মহান অনুভব করে এবং অনেককে সে তুচ্ছ ভাবা শুরু করে দেয়। এবং বাইবেলে এই রকম ব্যক্তির জন্য, অর্থাৎ যে ব্যক্তির জীবনে অহংকার বা পাপ গর্ব যে প্রবেশ করেছে, বাইবেলে এই রকম ব্যক্তির জন্য হিতোপদেশে আরেকটি পদ আছে যেটি আমি আপনাদের জন্য পড়তে চাই। আর সেটি হলো হিতোপদেশ 16 অধ্যায় তার 5 পদ। যে কেহ হৃদয়ে গর্বিত, সে সদাপ্রভুর ঘৃণাস্পদ, হস্তে হস্ত দিলেও সে অদণ্ডিত। অর্থাৎ যে ব্যক্তির হৃদয়ে অহংকার আছে, গর্ব আছে, সেই ব্যক্তিকে সদাপ্রভু ঈশ্বর পছন্দ করে না। সেই ব্যক্তিকে ঈশ্বর পছন্দ করে না এবং ঈশ্বরের দৃষ্টিতে সেই ব্যক্তি খুবই অযোগ্য, যে ব্যক্তির ভেতরে অহংকার প্রবেশ করেছে। আস্তাই এইরকম ব্যক্তিকে ঈশ্বরই দণ্ডিত করে, ঈশ্বরই শাস্তি দিয়ে থাকে। আমি জানাতে চাই, লুসিফার ঈশ্বরের দ্বারা নির্মিত এক প্রধান দূত ছিল। স্বর্গে বিশেষত কয়েকটা স্বর্গদূত আছে যে খুবই পাওয়ারফুল এবং ঈশ্বরের সম্মুখে থাকে, এবং তাদের মধ্যে হচ্ছে লুসিফার অন্যতম। তারপরে মিকাইল আছে, জিব্রাইল আছে। ঈশ্বর লুসিফারকে তৈরি করেছিল আরাধক হিসাবে, যে লুসিফার যাতে ঈশ্বরের উদ্দেশ্যে সবসময় আরাধনা করে, তার জন্য প্রশংসা গীত করে আর ধন্যবাদের গীত করে, আরাধনা করে, ওয়ার্শিপ করে। তাছাড়া মিকাইলকে ঈশ্বর তৈরি করেছিলেন একটা পরাক্রমী দূত হিসাবে, যে সমস্ত যুদ্ধে সে গিয়ে সে যুদ্ধকে লড়বে। ঈশ্বরের স্বর্গরাজ্যের প্রধান সেনাপতি ছিলেন মিকাইল।
এবং তারপরে আসছে জিব্রাইল স্বর্গদূত, ঈশ্বরের বার্তা বাহক স্বর্গদূত, যে ঈশ্বরের যা বার্তা, সেই বার্তাকে সেই স্বর্গদূত মানুষের কাছে নিয়ে আসে। আমরা জানি কি যখন প্রভু যীশু খ্রিস্ট জন্ম নেবেন, সে সময় মরিয়মের কাছে জিব্রাইল এসেছিল, কারণ জিব্রাইল হচ্ছে মেসেঞ্জার অফ গড, অর্থাৎ ঈশ্বরের মেসেঞ্জার, যে ঈশ্বরের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর তাই স্বর্গদূত যে লুসিফার ছিল, ঈশ্বর তাকে অনেকটা বিশেষ বিশেষ গুণে তাকে পরিপূর্ণ করেছিল, বিশেষ বিশেষ গুণে তাকে আভূষিত করেছিল। এবং এই গুণাবলীর জন্য এবং লুসিফার যখন ঈশ্বরের জন্য উপাসনা করত, তখন আরো অনেক স্বর্গদূতরা ঈশ্বরের জন্য উপাসনা করত। এবং এই স্বর্গদূত যখন তার নিজের গুণগুলো কি বুঝতে পারে কি আমার মধ্যে অনেক গুণ আছে এবং আমি অনেক সুন্দর এবং আমি অনেক পরাক্রমী, তখন তার মনে এই অহংকার, এই অভিমান আর গর্ব জন্ম নিল, অহংকার তখন জন্ম নিল। এবং তখন সে ভাবা শুরু করলো কি আমি ঈশ্বরের থেকেও তুল্য হব, আমি আমার সিংহাসনকে ঈশ্বরের সিংহাসনের ওপরে রাখবো। সে ঈশ্বরকে নিচু ভাবছিল এবং সে নিজেকে মহান ভাবা শুরু করলো অহংকারের কারণে, গর্বের কারণে। এবং তার ফলাফল কি হলো? তার ফলাফল আমরা বাইবেলে পড়তে পারি কি ঈশ্বর তাকে স্বর্গ থেকে বিতাড়িত করে, ঈশ্বর তাকে স্বর্গ থেকে ফেলে দেয়। এবং তারপর থেকে বাইবেল তাকে পতিত স্বর্গদূত বলা আরম্ভ করে, ফলেন এঞ্জেল বলা শুরু করে। এবং শুধু স্বর্গদূত লুসিফারই পড়েনি, লুসিফারের সাথে সাথে আরো অনেক স্বর্গদূতকে ঈশ্বর স্বর্গ থেকে ফেলে দিয়েছিল, কারণ তারা লুসিফারকে প্রতিনিধিত্ব করা, লুসিফারকে অনুসরণ করা শুরু করে দিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। এখন একটা বিরাট প্রশ্ন এইটা কি আমরা কিভাবে এই অহংকার থেকে, গর্ব থেকে আমরা বাঁচতে পারি? এখন এটাই প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর দিতে আমি খুবই আনন্দিত অনুভব করব। সেটা লেখা আছে বাইবেলের পদে, লেখা আছে 1 করন্থীয় তার 10 অধ্যায় তার 12 পদে। 1 করন্থীয় 10 অধ্যায় 12 পদে এইভাবে লেখা আছে, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। আমি পুনরায় পড়ছি, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। আজ যখন ঈশ্বর একজন বিশ্বাসীকে, যদি ঈশ্বর আপনাকে ব্যবহার করছে কোনো কাজের জন্য, এবং আপনি তখন খুব সচেতনভাবে চলুন। আমি জানাতে গিয়ে সাধু পৌল এই কথার অর্থ এভাবে প্রকাশ করছে কি যদি কোনো বিশ্বাসী এটা ভাবছে যে আমি এবার প্রভুতে স্থির আছি, আমি সঠিকভাবে চলছি, তো সাধু পৌল সেই সমস্ত বিশ্বাসীদেরকে বলতে চাইছে কি যাতে তারা আরো সচেতন হয়ে চলুক, এমন না হয়ে যায় কি সে দুম করে পড়ে যাক, এমন না হয়ে যাক। আজ তার জন্য যখন আমরা প্রভুতে চলছি, যদি আমরা প্রভুতে সঠিকভাবে চলছি, খুব ভালো, প্রভুর ধন্যবাদ হোক। কিন্তু সেই সময় আমাদেরকে মনে রাখতে হবে যাতে আমি সবসময় নিজেকে চেক করি, নিজেকে প্রশ্ন করি আমি কি সঠিকভাবে চলছি, কারোর প্রতি আমার মনে কোনো প্রকারের দ্বন্দ্ব নেই তো, কাউকে দেখে আমি হিংসা করছি না তো, ইত্যাদি ইত্যাদি। যদি আমরা নিজেকে না পরীক্ষা করি, যদি নিজেকে না যাচাই করি এবং মনে এটা ভাবি যে আমি তো স্থির আছি, এবার আমি তো মনে স্থির আছি, যখন আমরা এটা যদি মনে করা আরম্ভ করি, তখনই হুট করে এমন না হোক যখন আমরা যদি পড়ে না যাই। আমি আশা করি যে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন কি যখন আমরা প্রভু যিশুতে আমরা আছি, যদি কোনো ভাই বা বোনকে ঈশ্বর ব্যবহার করছে, খুব ভালো বিষয়, প্রভুর গৌরবের বিষয়। কিন্তু মনে রাখবেন যদি ঈশ্বর আপনাকে ব্যবহার করছে, খুব বড় কার্যে ব্যবহার করছে, তখন সেই সময় আপনাকে আরো বেশি করে সচেতন হতে হবে।
কারণ শয়তান আমাদের মনের মধ্যে সেই প্রকারের অহংকারকে গর্বকে দেওয়ার চেষ্টা করবে। এটা অনেক সময় এমনও হয় এমন সময় কি যখন আমরা ভালো কাজ করছি, খুব ভালো কাজ করছি প্রভুতে, বা আদার্স যাদের যে ব্যবসা আছে বা আদার্স যে কোনো প্রফেশনে যারা কাজ করছে, অনেক সময় এমনও হয় কি অনেক লোকেরা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে কি তুমি খুব ভালো কাজ করছো, তুমি ভালো কাজ করছো, তুমি অন্যদের থেকে অনেক বেটার কাজ করছো। তখনই আমাদেরকে আরো সচেতন হওয়া উচিত, তখনই আমাদেরকে আরো অধিক সচেতন হওয়া উচিত যে আমার এবার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, লোকেরা আমার কাজের প্রশংসা করছে। এবং যদি আমরা সেই প্রশংসা পাওয়া ভালো, কিন্তু প্রশংসাকে গায়ে মেখে নেওয়াটা অতি ভয়ানক। কারণ যখন আমাদের প্রশংসা হয় তখন এটা অনুভব আমরাও করতে শুরু করে দিই কি সত্যি আমি খুব পরিশ্রমী এবং আমি অন্যদের থেকে ভালো কাজ করছি। আজকে তাই আমি আশা করি যে আপনারা এই মেসেজকে ভালো করে বুঝতে পেরেছেন কি লুসিফারের পতনের মূল কারণ কি ছিল এবং আমরা কিভাবে প্রভু যিশুতে সচেতন পূর্বক আমরা চলব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ।